আজকে আমরা বাস্তব সংখ্যার দ্বিতীয় দিনে এলাম। প্রথমে দিনের ভিডিওতে কি করেছিলাম, যে সংখ্যা তত্ত্ব, কত রকমের সংখ্যা আছে সেই সংখ্যাগুলো সম্পর্কে জেনেছিলাম, তাদের সংজ্ঞা জেনেছিলাম, উদাহরণ জেনেছিলাম। আজকে সংখ্যায় বাস্তব সংখ্যার একটা অংশ আছে, কি আমরা বাস্তব সংখ্যা দিয়ে সংখ্যা রেখার উপর সেটা বসাতে বলবো। সংখ্যা রেখাটা কি, যে সরল রেখার উপর, যে সরল রেখার উপর সংখ্যা বসানো থাকে তাকে বলে সংখ্যা রেখা। সংখ্যা রেখা, যে সরল রেখার উপরে সংখ্যা বসানো থাকে তাকে সংখ্যা রেখা বলে। যেমন ধরো একটা সরল রেখা তুমি আঁকবে, স্কেল পেন্সিলে কাজ হবে। একটা সরল রেখা প্রথমে আঁকলে, এই আঁকার পরে এর মাঝখানে একটা জায়গা দিয়ে নাম দিলে 0। এবার এখান থেকে সমান দূরে এখানে একটা পয়েন্ট নেব, এই পয়েন্টটাকে দেবো কত, এটা দেবো +1। আবার ততটা দূরে সমান দূরে এখানে +2, এদিকে +3, এদিকে +4। আবার বাই তরফ যদি আসি, এদিকে -1, -2। মূল বিন্দু শূন্য বিন্দু ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস, সমান দূরে দূরে গ্যাপগুলো সমান থাকবে। এরকম সরল রেখাটাকে বলে কি, সংখ্যা রেখা। ইহা একটি সংখ্যা রেখা, বা এবি, যদি সরল রেখাটার নাম দিই এবি, তাহলে এবি সরল রেখাটি হলো সংখ্যা রেখা। এখানে এবি সরল রেখাটি হলো একটি সংখ্যা রেখা। বোঝা গেছে? প্রথমে একটা স্কেল দিয়ে সরল রেখাটা আনবো, সরল রেখাটি এর মাঝখানে একটা জায়গাটা বিন্দু দিয়ে ওটা 0। ডান দিকে সমান দূরে দূরে কতগুলো বিন্দু নেব। প্রথম বিন্দুটা +1, ডান দিকেটা +1, তারপর +2, +3, +4, আর বাঁ দিকে যখন আসবো তখন -1, -2, -3। এই যে সরল রেখাটা হলো, যে সরল রেখার উপর সংখ্যা বসানো আছে, এটাই হলো সংখ্যা রেখা। চলো, আমাদের পরীক্ষায় বলবে যে সংখ্যা রেখার উপরে নিম্নলিখিত সংখ্যাটি বসাও। মানে সংখ্যা রেখার উপরে কোশ্চেন থাকবে এরকম, সংখ্যা রেখার উপর মনে করো 0.5, এই যে 0.5 না হলো 1.5, কমা 1.25, কমা 2.123 বসাও। সংখ্যা রেখার উপরে বা তোমার বললো 1.05 বসাও। প্রথমে আমরা সংখ্যা রেখার উপরে 1.5 এটা বসাবো। প্রথমে সংখ্যা রেখায় কি হলো, সংখ্যা রেখা মানে একটা সরল রেখা আঁকবো, স্কেল দিয়ে সরল রেখা আঁকলাম। এবার এই সরল রেখাটার এখানে এরকম জায়গায় মাঝখানটা কি করবো, 0 দেবো। ঠিক মাঝখানটা 0 দেবো, ডান দিক বাঁ দিক সমান থাকবে। এবার এইরকম জায়গায় কত লিখবো, +1 লিখবো। এরকম জায়গায় সমান দূরে এটা +2 লিখবো। বাঁ দিকে সমান দূরে -1 লিখবো, আর দরকার হবে না। এবার 1.5 মানে কি, এই সংখ্যাটা কোথায় আছে, 1 আর 2 এর মাঝখানে হবে। 0.5 মানে দেড় আর কি। 1.5 মানে কি, 1 আর 2 এর ঠিক মাঝখানে। তাহলে মাঝখানে চোখের আন্দাজে এইরকম জায়গাটা হবে, এইরকম চোখের আন্দাজে করলেই হবে। এখানটা গোল্লা পাকিয়ে এখানে দিয়ে দেবো কত, 1.5। ইহা হলো সংখ্যা রেখার উপর 1.5 এর অবস্থান। ইহা হলো সংখ্যা রেখার উপর 1.5 এর অবস্থান। এটা হচ্ছে 1.5 এর অবস্থান সংখ্যা রেখার উপরে। তো মিটে গেল।
যদি আমরা 1.25 পরের কোশ্চেনটা যে 1.25 সংখ্যার আকারে বসাতে হবে। একটা সরলরেখা আঁকবো, আঁকলাম। এবার এখানে প্রথমে বাস্তব সংখ্যাগুলো বসাই, মানে পূর্ণ সংখ্যাগুলো বসাই। এখানে 0 দিলাম। সমান দূরে দূরে, চোখ কথা বলবে, সমান দূরে দূরে কি করব, +1 +2 +3 এরকম বসাবো, বেশি দরকার হবে না। মাইনাস সংখ্যাগুলো বাঁ দিকে হলো মাইনাস, ডান দিকে হলো প্লাস। এটা কত বসাবো, +1 0 +1 +2 +3 +4 -1 -2 -3 আর দরকার নেই। আমার এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দেখো তো, এটা 1 থেকে বেশি 2 থেকে কম। 1 দশমিক আছে মানে কি, 1 এর পরে কিছু আছে তো, 1 থেকে বেশি, 2 থেকে কম তো, দশমিক 1 এর তো 2 নেই, 2 থেকে কম। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে, এই সংখ্যাটা আছে এই রকম জায়গাতে। এরকম একটা আতস কাজ ধরবো, এই সংখ্যাটা এখানে আছে, একমত? এই 1 আর 2 এর মাঝখানে আছে, 1 আর 2টাকে এরকম একটা আতস কাজ দিলাম, বড় করে দেখলাম। বড় করে দেখলে এবার আরেকটা সংখ্যা এরকম আঁকবো। এবার এই যে 1 আছে, এই পয়েন্ট, এই যে +1, এটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এলাম +1। এই +1 মানে আমি এটাকে 1.0 লিখতে পারি না, 1 আর 1.0 একই কথা। এবার এখান থেকে সমান দূরে দূরে 10টা ভাগে ভাগ করব। এখানে 1.1 1.2 1.2 1.3 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 1.9 এর পরে কত, 1.10 হবে না, কি হবে, এই 2টা হবে, এটা যে 2। এটুকুন করলাম। প্রথমে এই 1টাকে নিয়ে আসবো, যেমন দেখাচ্ছে এরকমই দেখাতে হবে। 1টাকে এনে এখানে উঠিয়ে দিয়ে, এখানে 1 1 মানে 1.0। এবার 10টা ভাগে ভাগ করলাম, এই মানে 1 থেকে 2টাকে 10 ভাগে ভাগ করলাম, 0.1 করে করে, মানে 1 সেমি আছে, 1 মিলিমিটার করে ভাগ করলাম, 1 মিলিমিটার দৈর্ঘ্যে 10টা ভাগে ভাগ করলাম। এখান থেকে 10টা ভাগে ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই যে সংখ্যাটা আছে 1.2 থেকে বেশি, কিন্তু 1.3 থেকে কম। দেখো তো একমত হবে কিনা। এই সংখ্যাটা, গোটা সংখ্যাটা 1.2 থেকে বেশি, 1.3 থেকে কম। 1.3 তো নেই, তার সংখ্যাটা এইখানে আছে, এইখানটায় আছে। 1.2 আর 1.3 মধ্যে আছে, সংখ্যাটা কোথায় আছে, 1.2 আর 1.3 মধ্যে। একমত হলাম। 1.2 এর বেশি কিন্তু 1.3 এর কম, তখন এই গ্যাপের মধ্যে আছে। আবার এখানে নিয়ে আসবো, এখানে এটা কত এলো, এটা হচ্ছে 1.2। এই 1.2 আসলে 1.20 লিখলে দোষ হবে, কোনো দোষ নেই। 1.2 যে কথা 1.20 সেই কথাই। আবার 10টা ভাগে ভাগ করি, এটা 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.29 এর পরে কি আসবে, এই 1.3 টা চলে আসবে। 1.30 29 পর 30 হবে তো, এই যে 1.1, এটা কত, 1.3 মানে 30 আর কি। এই যে আমার দরকার কত, 1. এই যে এখানে আছে 1.25 হয়ে গেছে, এটাই অ্যান্সার। সংখ্যা রেখার উপরে 1.25 অবস্থা, বুঝেছি।
অল্প? ঠিক আছে, খাতায় তোলো। সংখ্যা রেখার উপরে এবার আমরা কি করতে যাব? সংখ্যা রেখার উপরে 2.123 বসাবো। সংখ্যা রেখার উপরে 2.123, কোনো অসুবিধা নেই। প্রথমে একটা সরলরেখা এঁকে ফেলো। সরলরেখা আঁকলাম। এবার এই সরলরেখা এঁকে এখানে কি করব? এটা 0, তারপরে সমান দূরে দূরে +1, চোখ যেন কথা বলে, +2, +3, আর দরকার হবে না, +4, বাঁ দিকে -1, -2। এই যে সংখ্যাটা আছে এটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। এই সংখ্যাটা কি হবে? 2 থেকে বড়, কারণ 2 এর পরে দশমিকের পরে কিছু আছে, 3 থেকে ছোট। তার মানে সংখ্যাটা এখানে আছে। এখানে একটা আতস কাজ হলো। এবার এই 2 কে নিয়ে আসবো এখানে। এখানে 2 কে নিয়ে এলাম। এটা 2। এই 2 মানে আসলে 2.0। 2 আর 2.0 একই কথা। এরপরে 10 ভাগে ভাগ করব। এটা 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, এবার 2.10 করা যাবে না, 3 করে দেবো। এই 3, 2.10 হবে না, 2.3। বেশ, তাহলে সংখ্যাটা কত আছে? 1.2। 1.2 তার থেকে বেশি, কারণ 1.2 এর পরেও কিছু আছে। তাহলে 1.2 এখানে, এর সংখ্যাটা এখানে আছে। 1.2 এর বেশি, কিন্তু 2.2 থেকে কম। 2.2 তো নেই, 2.1 আছে। আমার সংখ্যাটা এই গ্যাপের মধ্যে আছে, এইখানে এইটুকুন আর এইটুকুনের মধ্যে আছে। এই গ্যাপটার মধ্যে সংখ্যাটা আছে, বুঝলাম? 2.1 থেকে বেশি, আবার 2.2 থেকে, এখানে 2.2 তো নেই, 2.2 থেকে কম। এটা এখানে আনলাম। এখানে কত লিখবো? 2.1। 2.1 মানে 2.10। মানে এই অংশটুকুনটাকে আমরা 10 ভাগে ভাগ করবো। এইটুকুন আতস কাজ দিয়ে বড় করে দিচ্ছি। এটা 2.10। তারপরটা কত লিখবো? 2.11। তারপরে 2.12, 2.13, 2.14, 2.15, 2.16, 2.17, 2.18, 2.19, 2.19 এর পরে 2.20 হবে তো। 2.20, 2.20 মানে কি? 2.2, 2.2, ये 2.20 হয়ে গেল। 2.2 আর 2.20 একই। তাহলে আমার সংখ্যাটা কত আছে? 1.12। এটার থেকেও বড়। 2.12 তার থেকেও বড়, কারণ 2.12 পরেও কিছু আছে। তাহলে 2.12 কোথায়? এই যে এখানে। সংখ্যাটা এখানে আছে, এই গ্যাপের মধ্যে আছে, এইটুকুন গ্যাপের মধ্যে আছে। 2.12 আর 2.13 এই গ্যাপের মধ্যে আছে সংখ্যাটা, সংখ্যা রেখার উপরে। ওটাকে আমি আতস কাজ দিয়ে বড় বড় করে দিচ্ছি আর কি, মাইক্রোস্কোপ ফেলে বড় করে দিচ্ছি। তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে 2.12। 2.12 মানে 2.120। হ্যাঁ, এরপরে আমরা 10 ভাগে ভাগ করব। এটা কত লিখব? 2.121, 2.122,
2.123 এই উত্তর হয়ে গেছে। উত্তর হয়ে গেল, তুমি এখানে থেমে যাবে না, এটা আমার অ্যান্সার হয়ে গেছে, আরো যাব 2.124, 2.125, 2.126, 2.127, 2.128, এটা কত 2.129, ও 2.129 এর পরে কত হবে 2.123, 10 তো লেখা যাবে না, তাহলে এটা লিখব 2.123, 2.13 হবে, 2.13। 129 এর পরে কত হবে 130 হবে তো, এই যে এটা তার মানে 2.130 আর কি, এই যে এটা 129 এর পরে কত 129 এবং 130 হয় ওই জিনিস। আমার এটা হচ্ছে আমার উত্তর, বুঝেছি? খাতা তুলবো। এরপরে আমাদের কত আছে 1.05, ঠিক আছে। প্রথমে সংখ্যা লেখায় একে বলো, সঙ্গে সঙ্গে এখানে লেখো কত 0 সমান দূরত্বে, এখানে +1 +2 -1 -2। তুমি যে স্কেল টানবে, স্কেলেতে 1 সেমি 2 সেমি করে আছে, 1 সেমি দূরে +1, 2 সেমি দূরে +2, 3 সেমি দূরের পয়েন্টটা +3, এরকম আর কি, ঠিক আছে। এটা চোখের আন্দাজে বসালেই হবে। এই যে সংখ্যাটা আছে 1.05, এটা কি 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, তাহলে এইটুকু এই জায়গাটার মধ্যে আছে, সমর্থন পাবো। তাহলে এইখানে 1 চলে আসবে, এখানে এখানে 1 চলে এলো। এই 1 মানে আসলে 1.0, 1 মানে আসলে 1.0, একে 10 ভাগে ভাগ করছি, এই গ্যাপটাকে কি করছি 10 ভাগে ভাগ করছি, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, এটা 1.10 তো হবে না, 2 লিখবো, এই 2টা চলে গেল ওখানে। আমাদের সংখ্যাটা হচ্ছে 1.05, 1.0 থেকে বড়, সংখ্যাটা 1.0 থেকে বড়, কারণ 1.0 এর পরে আছে 5 আছে, তাহলে 1.0 থেকে বড়, তাহলে 1.1 থেকে ছোট হলো, তাহলে সংখ্যাটা এইখানে আছে, আন্তঃস্কাজটা এইখানে রাখবো, মানে এই গ্যাপটার মধ্যে সংখ্যাটা আছে, 1.0 থেকে বড় আর 1.1 থেকে ছোট। এখানে দুদিকে কোনো অ্যারো দেব না, এই পয়েন্টটা কত 1.0, 1.0 মানে 1.00 লিখতে পারি, 1.0 আর 1.0 যাই হোক। এবার এখানে 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09, এরপরে পয়েন্টটা কত 1.1, এই 1.1টা হবে 1.09 এর পরে কত 1.010 হবে, 010টা আমরা 1.1 লিখবো। আমাদের উত্তর হয়ে গেছে 1.05, এই যেখানে আছে, এটাই आंसर। তোমার বইতে
1.052 এই অ্যান্সারটা করতে বলা আছে 19 পাতাতে, পেজ নাম্বার 19-এ। হ্যাঁ, 1.052 বলে তাহলে আরেকটা ধাপে করতে হবে। এটুকুন তো হয়ে গেল। যদি 1.05 বলে তাহলে উত্তর শেষ হয়ে গেছে। 1.052 যদি বলা হয় 1.05 তার থেকেও বড়, তারপরে সংখ্যাটা এখানে হবে, এই গ্যাপটার মধ্যে হবে। যদি 1.052 থাকে তাহলে এই গ্যাপের মধ্যে সংখ্যাটা হবে। এখানে নিয়ে চলে আসি, এটা 1.05, তার মানে 1.050 লিখতে পারি, 5 এর পরে কোনো শূন্য লিখতেই পারি। এরপরে কত হবে 1.051, 1.052, এটা উত্তর হয়ে গেল আমাদের। 1.053, 1.054, 1.055, 1.056, 1.057, 1.058, 1.059, 1.059 এর পরে পয়েন্টটা কত হবে 1.060 হবে, মানে 1.06 এই যেটা হবে 1.06। 5.762 সংখ্যা রেখা বসাতে হবে। তাহলে লিখে নিলাম, এই মাঝখানটা কি লিখবো 0, তারপর সমান দূরে দূরে +1, +2, +3, +4, +5, +6 আর দরকার হবে না। এই সংখ্যা রেখার দুদিকে অ্যারো দেবে, সংখ্যা রেখার দুদিকে অ্যারো দেবো। এটা -1, -2, -3। সংখ্যাটা কত 5 এর বেশি, কারণ 5 এর পরে দশমিক দিয়ে কিছু আছে, 6 এর থেকে ছোট, তাহলে এখানে আতস কাজটা হবে। সঙ্গে সঙ্গে করে নে, বোর্ড ডিলিট হয়ে যাবে। তাহলে এই 5 নিয়ে এলাম, এখানে 5 নিয়ে এলাম। 5 আনার পরে কি করবো, এটা কত লিখবো 5, 5 মানে 5.0, 5.0। তারপরে এখানে এটা 5.1, এরকম ভাবে লিখলেও হতে পারে 5.1, 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, এরকম বাকি এরকম যদি লেখো তাহলে একদিকে নিচে লিখলেও চলবে, বুঝতে পারছিস? এরকম বাকি লিখলে পরেই হবে। তারপর 5.6, 5.7, 5.8, 5.9, এটা কত 5.6, মানে 6 টা চলে আসবে, এটা 5. শুধু 6, 59 এর পরে 60 হবে, এটা 6। এবার সংখ্যাটা কত আছে দেখো, সংখ্যাটা কি আছে, এটা 5.7 তার থেকে বড় আছে, 5.7 থেকে বড় আছে। 5.7 কোথায় আছে, এখানে। তার মানে সংখ্যাটা এইরকম জায়গায় হবে, এই গ্যাপটার মধ্যে হবে, এই গ্যাপটার মধ্যে আছে সংখ্যাটা, তাই না? এটা 5.7 আর 5.8 এর গ্যাপের মধ্যে হবে। 5.7 এর পরও কিছু আছে তো, এটা 5.7 এখানে চলে আসো। 5.7 মানে আসলে 5.70 লিখতে পারি, 5.71, 5.72, 5.73, 5.74, 5.75,
5.76, 5.77, 5.78, 5.79, 5.79 এর পরে কি আসবে? 79 পরে 80 হবে, তাহলে এই 5.8 টা চলে যাবে এখানে, 5.8। বেশ, সংখ্যাটা আমার কত আছে? 5.76, তার থেকেও বড় আছে, 5.76 থেকেও বড়। ওর পরে কিছু আছে তো? 5.76 কোথায়? তাহলে এইখানে, সংখ্যাটা এইখানটায় আছে, এই গ্যাপটার মধ্যে আছে। 5.76 আর 5.77 এই গ্যাপের মধ্যে আছে। আবার সংখ্যা রেখা বানাও, এখানে চলে আসছে, এখানে 5.76। যখনই 5.76 হলো, তখন এটা আমি লিখতে পারবো কত? 5.760 লিখতে পারবো, 5.760। এরপরে 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769। ফাইভ পয়েন্ট সেভেন নাইনের পরে কত হবে? 5.77 হবে না? 769, তারপরে 770 হবে তো? এই যে এটা মানে কি 5.770, 770, তাহলে এটা এখানে চলে যাবে। দেখো উত্তর হয়ে গেছে 5.762, এই যে এখানে। এটা একটা ভালো করে স্টার্ট দিয়ে দেবে, বড় করে বিন্দু দিয়ে দেবে, এটাই উত্তর হয়ে যাবে। সংখ্যা রেখার উপরে 2.5 পৌনঃপুনিক, 4 এর পৌনঃপুনিক এটা বসাতে হবে 4 স্থান পর্যন্ত। এখানে আসন্ন মানে ব্যাপার নেই, তাহলে আমার যে সংখ্যাটা আছে 2.5 এর পৌনঃপুনিক, 4 এর পৌনঃপুনিক, এটা আসলে 2.545454 এরকম চলবে, এর শেষ নেই। 4 5 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক, সংখ্যাটা কি হবে? 5 4 5 4 করে বারবার আসবে, ঠিক আছে? কতটার অ্যান্সার করতে হবে? আমাকে এইটুকুনের অ্যান্সার করতে হবে, মানে 2.5454 এইটা করলেই হয়ে যাবে, মানে 4 স্থান পর্যন্ত মান এইটা করতে হবে। পৌনঃপুনিক মানে একই অঙ্ক বারবার ফিরে আসবে তো। বেশ, তাহলে সংখ্যা রেখা বানাও। এখানে 0, তারপরে +1, +2, +3, +4, আর দরকার হবে না। এদিকে -1, -2, সংখ্যাটা কোথায় আছে? 2 এর বেশি, 3 এর কম, 2 এর পরে দশমিক দিয়ে কিছু আছে, 2 থেকে 3 এর মধ্যে সংখ্যাটা আছে, তখন এইখানটায় আছে, তাই না? সঙ্গে সঙ্গে করে নেবে, এই 2টা এখানে চলে এলাম, এটা 2 মানে 2.0, তারপরে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, হ্যাঁ 2.9 এর পরে 3 চলে আসবে।
2.9 এর পরে তো 3 আসবে তো। বেশ, সংখ্যাটা কি দেখো ভালো করে, 2.5, 2.5 তারপরেও কিছু আছে, 2.5 এর পরেও কিছু আছে, তার মানে 2.5 আর 2.6 এর মাঝে এখানে সংখ্যাটা থাকবে, এই গ্যাপের মধ্যে থাকবে। ঠিক আছে, এই জায়গাটা আবার বড় করে দিচ্ছি, এটা 2.5, 2.5 মানে 2.50 লিখতে পারি, পারি কি না? তারপরে 2.51, 2.52, 2.53, 2.54, 2.55, 2.56, 2.57, 2.58, 2.59, এটা 2.6, 59 করে 60 হবে, তাহলে এটা চলে গেল এখানে। আমাদের সংখ্যাটা কত? 2.54, তার থেকেও বড় আছে, 2.5 করে এখানে, তাহলে এইখানে সংখ্যাটা আছে এই গ্যাপের মধ্যে। একমত? 2.54 এর পরেও কিছু আছে, এখানে চলে আসুক, এটা কত আসবে? 2.54, 2.54 মানে 2.540 লিখতে পারবো, হ্যাঁ? এরপরে এখানে কত? 2.541, 2.542, 2.543, 2.544, 2.545, 2.546, 2.547, 2.548, 2.549, 2.55, হ্যাঁ? 549 এর পরে 549 এর পরে 550 হবে, এটা। তাহলে সংখ্যাটা কোথায় আছে আমার? 2.545, তারপরেও কিছু আছে, 2.545 এর পরেও কিছু আছে, মানে এই যে এখানে, এটা 2.54 এখানে আর 2.56 এইখানে সংখ্যাটা আছে, এই গ্যাপের মধ্যে আছে। একমত? আবার সংখ্যাটা বানাবো, এটা এখানে চলে আসবে, এটা কত লিখবো? 2.545 মানে 2.5450, 2.5450, তারপরে কত লিখবো? এটা 2.5451, 2.5452, হ্যাঁ, 2.5453, 2.5454, এইটা আমার অ্যান্সার হবে। তারপরে কত করে দাও? 2.5455, 2.5455, 2.5456, আর দরকার নেই, এটা অ্যান্সারে কাজ করে ছেড়ে দাও।